ছুটির দিনে দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। সময়ের সাথে ভোটারদের মন জয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা। নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। সম্পূর্ণ শিশু কিশোরদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান। এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে তাদেরকে আমরা সহযোগিতা করি। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে যোগ দিবেন সমাবেশে। বেগম খালেদা জিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। ফেনীর সমাবেশে বললেন জামায়াত আমির। নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার। প্রবোধে আস্থা কমেছে ভোটারদের। গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন চান তরুণরা। বৈষম্যহীন সমাজের স্বপ্ন। আন্দোলনের পর থেকে নারীদের যে একটা সমস্যা হয়েছে, তাদের স্বাধীনতা নেই। বিশ্বে 100টা ভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ভার্সিটি নেই। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য এটাই সবচেয়ে উত্তম। স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছ থেকে বেশ ভালো। বিএনপি চেয়ারম্যান বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে, তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান। শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। আসবেন। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ নারী যারা আছেন, আমরা গাইবান্ধা জেলা মহিলা দলের পক্ষ থেকে আমরা দেখতেছি এখানে লোকজন তারা স্লোগান দিচ্ছেন। এবং আমরা যদি আরেকটুখানি মঞ্চের দিকে যেতে পারি, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে লোকজন, নেতাকর্মী এখনই এরই মধ্যে কিন্তু তারা এসেছেন। এবং এই আসার পিছনে যে যৌক্তিক কারণটা আপনাকে বলি, যে তারেক রহমান মূলত 20 বছর পর এই রংপুরে আসছেন এবং তারেক রহমানকে নিয়ে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস, আশা নানা কারণে আছে। সেটি প্রথমত হচ্ছে যে রংপুর অঞ্চল আপনি জানেন যে দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার। সেই আজকে তারা মনে করছেন যে তারেক রহমান এখান থেকে রংপুরকে নিয়ে কি প্ল্যান তিনি করেছেন, কি উন্নয়নের প্ল্যান করেছেন, কি বৈষম্য দূর করবার কি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের কথা হয়তো তিনি বলবেন। সেটি বলছেন সেখানে তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য
আরো অনেক বিষয় আছে। এবং আপনাকে একটু বলি, শুধু যে 54 বছরে যে এই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে তা নয়, আজ এই বর্তমান ইন্টারিম সরকারের আমলেও প্রায় যে 24টি একনেক বৈঠকে হয়েছে, এর মধ্যে 2,12,000 কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হয়েছে সেখানেও কিন্তু 42 ভাগ বরাদ্দ হয়েছে চট্টগ্রামের জন্য, আর রংপুর অঞ্চলের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে মাত্র 2.44 ভাগ। অর্থাৎ এই যে উন্নয়ন বৈষম্য, উন্নয়ন বঞ্চনা আছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে তিনি একটি বড় মেসেজ দিবেন, সেই ধরনের আশাই কিন্তু আছেন নেতা কর্মীরা। আমরা যতটুকু জানতে পেরেছি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনি যেটি বলেছেন যে এই মাঠ ছাপিয়ে একেবারে পুরো রংপুরের যে অলিগলিগুলো আছে এবং যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কে কিন্তু মাইক টানানো হয়েছে, এলইডি